সিজন 5 এর ছুটি ছুটি স্পেশাল পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আর এই ছুটিকে সঙ্গী করে দিদি নাম্বার 1 এ জমে উঠেছে আড্ডা, গান, গল্প, মজায় ছুটি ছুটি স্পেশাল পর্ব। দেখে নি আজ কোন চারজন দিদি খেলতে আসছে এই পর্ব। ছুটির ঘন্টা মন ভেসে ভেসে উড়ে যায় নিযুক্ত। আজকের পর্বে ছুটি কাটাতে হাজির 4 কলেজ পড়ুয়া দিদি। তারা সবাই এসে গেছে, একটু আলাপ করে নি। প্রথমে আছে অস্মিতা বোস। নমস্কার। কোথেকে এসছো? বারাসা। কোন কলেজ? আমরা মধ্যমগ্রাম এফিসি কলেজ। কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো? বেঙ্গলি অনার্স। এরপরে আছে কৃষ্টি সরকার। নমস্কার। কোথেকে এসছো? সোদপুর থেকে। আর তুমি কোন কলেজে পড়ো? আমি জয়পুরিয়াতে পড়ি। কোন সাবজেক্ট নিয়ে পড়ো? ইংলিশ অনার্স। ইংলিশ অনার্স। এরপরে আছে রুমিলা ঘোষ। নমস্কার। কোথেকে এসছো তুমি? রিশরা। কোন কলেজে পড়ো? শ্রীরামপুর কলেজ। কোন সাবজেক্ট? বিকম। এরপরে আছে তানিয়া গাঙ্গুলি। কোথেকে এসছো? আমি এসেছি খড়দা থেকে। কোন কলেজে পড়ো? আমি মনীন্দ্র কলেজে পড়ি, মনীন্দ্রচন্দ্র কলেজ। কোন সাবজেক্ট? আমি জার্নালিজম অনার্স নিয়ে পড়ছি। তোমাদের চারজনকে স্বাগত। হবে অনেক আনন্দ, অনেক মজা। শুরু করব প্রথম রাউন্ড, লুটপাট। দেখতেই পাচ্ছ তোমাদের খেলা হাজির। এখানে একটা স্লিপ আছে আর দুটো কলসি রাখা আছে। তোমাদের যেটা করতে হবে, কলসিটাকে নিয়ে এই সিঁড়ি দিয়ে উঠে স্লিপ থেকে নেবে, আবার কলসি রেখে আবার আরেকটা কলসি নিয়ে দুবার এই কাজটা করতে হবে। আমি দেখে নেব কে কত কম সময়ের মধ্যে কাজটা করছে। যে যত কম সময়ের মধ্যে কাজটা করবে সে পাবে 10, তারপর 8, তারপর 6, তারপর 4। অস্মিতা, পড়াশোনা ছাড়া আর কি করতে ভালোবাসো? আমি ডান্স করতে ভালোবাসি আর অ্যাক্টিং করতে খুব ভালোবাসি। কলেজে কি কি মজার ঘটনা ঘটে বলো? কলেজের থেকেও মানে আমরা স্কুল লাইফটা খুব বেশি এনজয় করেছি। মানে স্কুল ফ্রেন্ডসদের বেশি মিস করো? বেশি মিস করি। হ্যাঁ। স্কুলে কি করতে মজা? স্কুলে আমাদের একটা গ্রুপ ছিল বেসিক্যালি, তো সবাই আমাদের ইয়ে ছিল যে রুলস ব্রেক করব, যেটা স্কুলের রুলস সেইগুলোকে ব্রেক করা। মানে ছোট ছোট নোখ রাখতে হবে, সেটাকে বড় রাখা। মানে সালোয়ারের একদম হাইনেক গলা দিয়ে আমি সেটাকে কেটে ডিপ গলা করে ফেলেছি। এইসব করেছো? এইসব সব। আর গরমের ছুটিতে কি করা হতো? গরমের ছুটিতে আমি ছোটবেলায় মামা বাড়িতে বেশি থাকতাম। মামা বাড়িতেই বেশি পছন্দ করতাম। বাড়ির পাশেই, একই জায়গায়, বারাসাতেই মামা বাড়ি। আচ্ছা। কিন্তু আমি মামা বাড়িতে বেশি থাকতাম। তো যখন ছুটি পড়তো তখন আমি 2-3 দিনের জন্য, 4 দিনের জন্য বাড়িতে যেতাম। তো সবাই বলতো বাড়িটা আমার মামা বাড়ি আর মামা বাড়িটা বাড়ি। এরকম ব্যাপার? হ্যাঁ। মামা বাড়িতে কি কি অবজার্ভ করা হতো? মামা বাড়িতে দাদু দিদার একদম লাডলি ছিলাম আমি একদম। মানে যা বলতাম, শুধু বলতে যেটুকু সময়, করতে দিতে সময় লাগতো না, সব ছুট। আর বাইরে কোথাও ঘুরতে যাওয়া হতো? হ্যাঁ, এখনো সেগুলো এখন আছে। মানে ছুটি পড়লে, 2 দিন ছুটি পড়লে বাবারা যদি ছুটি থাকে তো ঘুরতে চলে যাই। কোথায় যাও? এই দীঘা, পুরী, মন্দারমণি, ছোটখাটো ট্যুর আর কি। আর স্লিপ তো ছোটবেলায় খুব চড়া হয়েছে? হ্যাঁ, খুব চড়া হয়েছে, বাট শাড়ি পরে না। খুব মজা করে খেলবো, কোনো অসুবিধা নেই। চলে এসো। অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 25 সেকেন্ডে। কৃষ্টি, পড়াশোনা ছাড়া আর কি করতে ভালোবাসো? পড়াশোনা ছাড়া আমি বেসিক্যালি ভোকালিস্ট। আমি ক্লাসিক্যাল গান গাই। আচ্ছা। আর সেটা নিয়ে ইটস মাই প্যাশন বলতে পারো। আর তাছাড়া নাচ করি, নাচ 5th ইয়ার কমপ্লিট করেছি। আর তার পাশাপাশি গিটার বাজাই, কবিতা লিখি, তারপর পেন্টিং করি, গল্পের বই পড়ি, অনেক হ্যাবিটস আছে আমার। মানে নাচ, গান, গিটার বাজানো, কবিতা, হ্যাঁ, পড়াশুনো, হ্যাঁ, আর পেন্টিং। পেন্টিং, হ্যাঁ। এত কিছু কিভাবে ব্যালেন্স করো তুমি? হয়ে যায়, হয়ে যায়। ভালোবাসা যা হয়, করতে ইচ্ছা করলে হয়ে যায়। তুমি কি রান্না বান্না করতে খুব ভালোবাসো? ভীষণ ভালোবাসি। মা যখন থাকে না, মা ইউজুয়ালি থাকলে আমাকে ঠিক রান্নাঘরে অ্যালাউ করে না। মা না থাকলে আমি ঢুকে গিয়ে কিছু না কিছু একটা প্রিপেয়ার করে, মা ফিরলো, মা দেখো সারপ্রাইজ।
করেছি কিছু একটা এরকম। কি ধরনের রান্না করতে ভালোবাসো তুমি? বেসিক্যালি ঘরোয়া রান্না মার থেকে শিখেছি, আর এক্সপেরিমেন্টাল কিছু রান্না অলওয়েজ একটা ন্যাক থাকে। তো ঘরে ডিফারেন্ট স্পেশাল কাইন্ড অফ মানে প্রিপারেশনের জন্য জিনিসপত্র রাখা থাকে, তো চান্স পেলে সেগুলোকে করি। আপাতত এবার দেখি তুমি কেমন খেলো, চলে এসো। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। সেকেন্ডসে তুমি খেলাটা কমপ্লিট করেছো। রুবিলা, ছোটবেলায় কিরম ছিলে, দুষ্টু না শান্ত? আমি একদমই চুপচাপ ছিলাম, চুপচাপ শান্ত একদম? একদম। মানে এমন চুপচাপ যে আমাকে যদি কেউ নাম জিজ্ঞেস করতো আমি সেটাও বলতাম না, আর আমার বাবা বাড়িতে এসে বেধারক মারতো। কেন? যেহেতু আমি কাউকে নাম বলতাম না, মানে কেউ জিজ্ঞেস করে 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 মানে ফেড আপ এরকম আর কি, এতটাই চুপচাপ ছিলাম। স্কুলে দুষ্টুমি করতে না? কেমিস্ট্রি ক্লাস একদম ভালো লাগতো না। কেমিস্ট্রি যখন পিরিয়ড হতো তো মিস সবসময় টেস্ট নিত, মানে একটা করে চ্যাপ্টার কমপ্লিট এগেন টেস্ট, আর আমি টেস্ট কপি কোনোদিন আনতে ভুলে গেলে বা হোমওয়ার্ক না করে গেলে, আমাদের স্কুলে সিক রুম ছিল, আমি কি করতাম গিয়ে সিক রুমে বসে থাকতাম। মাসি এসে বলতো যে তোর শরীর খারাপ হয়েছে, তাই আমি বলতাম যে হ্যাঁ জ্বর হয়েছে। মাসি এসে ওষুধ দিত, ওষুধটা খেতাম না, পকেটে রেখে দিতাম। মাসি বলতে কি ওষুধ খেয়েছিস, আমি বলছি হ্যাঁ খেয়ে নিয়েছি। আজ অব্দি ধরা পড়িনি, আর যদি ম্যাম যদি দেখে আজকে এখানে, ম্যাম আজকেই জানতে পারবে যে আমি এই করেছি। এই করেছো তুমি? হ্যাঁ। পড়াশোনা ছাড়া আর কি করতে ভালোবাসো? আমি গান করি আর প্রাইভেট টিউশন পড়াই। আর গরমের ছুটিতে কি করো তুমি? গরমের ছুটিতে ঘুরতে যাই, আমার ঘুরতে যেতে খুব ভালো লাগে, স্পেশালি পুরী সমুদ্র খুব ভালো লাগে, মানে আমি 7 থেকে 8 বার গেছি। ছোটবেলায় স্লিপে চড়েছো? হ্যাঁ চড়েছি। তাহলে দেখা যাক আজকে কিভাবে স্লিপে চড়ো তুমি, চলে অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 21 সেকেন্ডসে। তানিয়া, তোমার ছোটবেলার গল্প একটু শুনি। আমার ছোটবেলা আমি একদমই দুরন্ত, এক জায়গায় 5 মিনিটও স্থির হয়ে দাঁড়াতে পারি না। ছোটবেলারও তাই? ছোটবেলার থেকেই তাই, একদম ছোটবেলার থেকে তাই। ছোটবেলার কোনো মজার ঘটনা শুনি। দাদার সাথে একবার মারপিট করেছিলাম, তখন ভীষণ মার খেয়েছিলাম। তখন দাদা আমাকে মানে আমি দাদাকে ভীষণ মার কি নিয়ে ঝগড়া হয়েছিল তোমার? হয়েছিল অ্যাকচুয়ালি টিভি দেখতাম, বলছি দাদা রিমোটটা দে, তুই তো অনেকক্ষণ দেখেছিস, ও আমাকে দেবে না। তখন আমি কেড়ে নিয়েছি, তখন ও এমন একটা ঘুষি মারলো পুরো আমার নাক ভেঙে গেল। তারপর ওই রক্ত বেরোচ্ছে, আর মা তো মানে কি করবে সামলাতে না পেরে ডাক্তারখানায় নিয়ে গেল। পরে আবার দাদাকে মারবো কি করে, তার জন্য আমি ক্যারাটেতেই ভর্তি হয়ে গেলাম। দাদাকে জব্দ করবো বলে ক্যারাটেতে ভর্তি হয়ে গেলে? তোমার সাথে আরো গল্প করবো, আমরা খেলা শুরু করি, চলো। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 16 সেকেন্ডসে। ফার্স্ট রাউন্ডের পর এবার স্কোর। এই রাউন্ডে যে 4th পজিশনে আছে সে খেলাটা কমপ্লিট করেছে 25 সেকেন্ডসে, পেয়েছে 4 পয়েন্ট। অস্মিতা যে 3rd পজিশনে আছে সে খেলাটা কমপ্লিট করেছে 23 সেকেন্ডসে, পেয়েছে 6 পয়েন্ট। কৃষ্টি যে 2nd পজিশনে আছে সে খেলাটা কমপ্লিট করেছে 21 সেকেন্ডসে, পেয়েছে 8 পয়েন্টস। রুমিলা আর যে 1st পজিশনে আছে সে খেলাটা কমপ্লিট করেছে 16 সেকেন্ডসে, পেয়েছে 10 পয়েন্টস। তানিয়া, এবার সকালে দেখো তোমাদের কি কি গিফটস আছে। রয়েছে হেয়ার ড্রায়ার, স্ট্রেটনার, লেডিস ব্যাগের সেট, রিস্ট ওয়াচ, সানগ্লাস, মোবাইল, আইপড, ডিজিটাল ক্যামেরা। তানিয়া, তুমি এই রাউন্ডের হাই স্কোরার, তুমি 2টো গিফট পাবে, বলো কি চাই? হেয়ার ড্রায়ার চাই, আর একটা হচ্ছে আইপড। বাজলো ছুটির ঘন্টা,
হলো ছুটির রুমিরা ক্যামেরা। ডিজিটাল ক্যামেরা। বৃষ্টি রিস্ট ওয়াচ, সানগ্লাস। চলে আমার প্রাণটা, আর অস্মিতার জন্য রয়েছে লেডিস ব্যাগের সেট। চলে আমার প্রাণটা। তানিয়া তোমার জন্য রয়েছে সারপ্রাইজ উইন্ডোর খেলা। ওখানে দেখো 1 আর 2 দুটো উইন্ডো আছে। এই দুটোর যে কোনো একটার মধ্যে রয়েছে ফ্রিজ। তোমাকে গেস করে বলতে হবে কোন উইন্ডোতে আছে ফ্রিজ। রাইট গেস করলে ফ্রিজ তোমার, ভুল গেস করলে ভেতরে যেটা আছে সেটা প্রেস করতে হবে। ঠিক আছে। তাহলে বলো। আমার মনে হচ্ছে মনে হচ্ছে 1। তুমি ভেবে নাও। এখনো সময় আছে, দেখো। ফাইনাল 1। না, তুই মনে হচ্ছে। দাঁড়াও। না, 1। 1 খুলবো। শাস্তি 2তে ছিল ফ্রিজ। শাস্তি তো ভোগ করতেই হবে। তানিয়া, আমি একটা গান চালাবো, তুমি সেই গানের সাথে সাথে একটু নাচবে, মাঝে মাঝে ক্যারাটে পোজ দেবে। में पुदीना देगा नाक काना गिना देगा चिकनी चमेली देखी चिकना कमीना देगा सामने चिडर होके चीट किया तो सारे तारे মানে ভরতনাট্যম আর ক্যারাটে মিক্স। হ্যাঁ, কিন্তু ক্যারাটের পোজ যেন প্রপারলি বোঝা যায়, এরকম না হয় ভারতনাট্যমের সঙ্গে মিশে গেছে। শাড়ির সাথে ক্যারাটে মানিয়ে নিলাম। চলে এসছি। ফার্স্ট রাউন্ডের খেলা এখানে শেষ। শুরু করবো সেকেন্ড রাউন্ড, গোল্ডেন লুট। Oh my girl, you drive me so crazy. Oh my girl, you make me so lazy. Oh my girl, you drive me so crazy. Oh my girl, you make me so lazy. Oh baby, 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 I love you, baby, baby, I love you too much. Oh my girl, I want you. Oh my girl, I want you. Oh baby, 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 I love you, baby, baby, I love you too much. মনে মনে কথা মনে মনে ব্যথা মিঠে মিঠে হাসা কারণ তো জানি না, জানি না। সবাই একসঙ্গে মনে মনে কথা মনে মনে ব্যথা মিঠে মিঠে হাসার কারণ তো জানি না, জানি না। গাছে ফুল যে কেন ফোটে, এই বর্ষা কেন আসে, মনে প্রেম যে কেন জাগে বলো না, বলো। হেই চুপি চুপি থাকা ডুবে ডুবে থাকা সুরে সুরে গাওয়ার কারণ তো জানি না, জানি না। হেই বড় বড় কথা ঝুড়ি ঝুড়ি মাথা সুরা শোনা জ্ঞানের কারণ তো জানি না, জানি না। গাছে ফুল যে কেন ফোটে, এই বর্ষা কেন আসে, মনে প্রেম যে কেন জাগে বলো না। ফোনে ফোনে ব্যথা মনে মনে ব্যথা মিঠে মিঠে হাসা কারণ তো জানি না, জানি না।
আমাদের স্পেশাল গেস্ট সামিত। কেমন আছো বলো? দুর্দান্ত আছি। আর তোমার মতো একজন সুন্দরী মহিলার পাশে থাকলে কি করে খারাপ থাকি বলো। থ্যাংক ইউ। তোমার জীবন তো এখন নাচে গানে জমজমাট নাকি? হ্যাঁ? কি যে করবো বুঝতে পারছি না, নাচবো না গাইবো, যেরকম করে লোককে একটু মনোরঞ্জন দেওয়া যায়। সামিত তোমাদের গানে গানে প্রশ্ন করবে, তোমাদের গানে গানে উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিলে পেয়ে যাবে 10 পয়েন্টস, আর তার সঙ্গে সুন্দর সুন্দর সেনকো গোল্ড এবং জি বাংলার তরফ থেকে সোনা আর হীরের গিফট। অস্মিতা, বাড়িতে সব থেকে বেশি শাসন কে করছে এখন, বাবা না মা? মানে দুজনেই খুব ফ্র্যাঙ্ক, তার মধ্যে একটু বেশি মা। বকুনিটা কখন দেয়? যখন বকুনিটা মানে কলেজ থেকে ফিরতে লেট হলে, আচ্ছা পড়ার থেকে 7টায় ছুটি হয়ে গেছে, কেন 9টা বেজে গেল ফিরতে। মানে বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে আসে হ্যাঁ, নাকি? হ্যাঁ। হ্যাঁ, আর একটু সিনেমা টিনেমা দেখে হ্যাঁ, তাহলেও তো কেস তো এরকম খাই মাঝে মধ্যে। সিনেমা দেখতে চলে যাওয়া হয় হ্যাঁ। বন্ধুদের সঙ্গে। আর প্রপোজালের গল্প কি মাকে বলা হয়? না, সেভাবে বলা হয় না। প্রচুর পাওয়া হয় নাকি কলেজে? হ্যাঁ, কলেজে আসলে সবাই তো ফ্রেন্ডসের মানে কলেজ ফ্রেন্ডসের কাছ থেকে পায়। আমি কলেজে যাওয়ার পর থেকে কলেজে অ্যাকাউন্টেন্টের কাছ থেকে পেয়েছি, মানে সেই অর্থে প্রপোজাল না, মানে লাইন মারতো ভীষণ। মানে ফিস জমা দিতে গেলে 5 টাকা 10 টাকা হলে ডিউ রেখে দিত যাতে নেক্সট বার আবার যাই। সেই নিয়ে সব ফ্রেন্ডসের খুব খেপাত। গান শুনতে ভালোবাসো? হ্যাঁ, গান শুনতে খুব ভালোবাসি। তাহলে সামিত বলে দাও কেমন লাগে সামিতের গান? ভীষণ ফেভারিট, মানে বাংলা গান মানে সামিত দা, আর কোনো কথা হবে না। ও থ্যাঙ্কস। সামিত একটু সোজা করে দিও। হ্যাঁ, তো তুমি যখন এই কথাটা বলেছো তখন তো তোমার সোজা কেন, সোজা সাপটা পুরো দিতে হবে তোমাকে। গানটা যেখান থেকে আমি শোনাবো, গানটা খুবই পপুলার একটা লাভ সং, যেটা আমার একটা ছবির গান, কিন্তু সেটা যেখান থেকে শোনাবো সেখানে একটু স্মৃতি নিয়ে বলছে। গানটা শোনো, তারপর তোমাকে বাকি প্রশ্নটা করছি। শুরুতে প্রেমেরই প্রথম দেখা, দুরু দুরু সেই বুকেতে প্রথম ব্যথা, আঁকা বাঁকা পথে কত যে চাওয়া পাওয়া, মোছা মোছা কত স্মৃতি আছে যে লেখা, রূপালী মন যে মেলে ডানা, নেই যে তার আজ কোনো মানা, কে যেন ডেকে কানে বলে যে বারে It's only प्यार हुआ है पहली पहली बार, It's only प्यार हुआ है पहली पहली बार, It's only प्यार, It's only प्यार, It's only प्यार। শুরুতে প্রেমের প্রথম দেখা, দুরু দুরু সেই বুকেতে প্রেমের প্রথম ব্যথা, আঁকা বাঁকা পথে কত যে যাওয়া পাওয়া, মোছা মোছা কত স্মৃতি আছে যে লেখা। স্মৃতি দিয়ে তুমি একটা গান করো। যে কটা দিন তুমি ছিলে পাশে, কেটেছিল নৌকার পালে চোখ রেখে, আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো, আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো। একদম সঠিক। 10 পয়েন্ট 10 পয়েন্টস। চলে এসো। যে কটা দিন জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং অস্মিতা। পালে চোখ রেখে। মিষ্টি বলো, মিষ্টি মিষ্টি করে বলো, কোনো প্রপোজাল পেয়েছো? একটা ফানি প্রপোজাল ছিল, ক্লাস 9-এ সবে উঠেছি, তখন দূরদর্শনে একটা আউটডোর শুটিংয়ে আমাদের ডাকা হয়েছে। তার আগে দূরদর্শনে কিছু রিয়ালিটি শোজ করেছি গানের উপর, সেখান থেকে সিলেক্ট করে ডাকা হয়েছে। এবার গ্রুমিং চলছে, সেখানকার আমার থেকে বড় একজন দাদা
সে গানের জগতেরই একজন, হঠাৎ করে আমার ফোন নাম্বার নেয়। এবার ক্লাস 9-এ আমার ফোন ছিল না, তো আমার ফোন নাম্বার মানে মার ফোন নাম্বার, তো দিয়ে দিয়েছি। এইবারে বাড়ি ফেরে মানে বাড়ি ফিরতে পারিনি, তখন থেকে সাইরিশ পাঠাতে শুরু করছে। 2 দিন বাদে আই লাভ ইউ। একটাও SMS আমি পাইনি, সব মা দেখেছে। মা দেখেছে। এবারে মা দেখে মানে খুব রেগে গেছে যে কি হচ্ছে ব্যাপারটা, কোনো রিপ্লাই দিচ্ছে না তবুও পাঠাচ্ছে, কিরকম ধরনের ছেলে। হ্যাঁ, তারপরে আমার বাপি বেসিক্যালি কুল হেডেড পার্সন, তো তখন বাপে এবারে ফোন করে বলছে যে দেখো তুমি যাকে SMS-টা পাঠাতে চাইছো তার কাছে যাচ্ছে না, তার মার কাছে চলে যাচ্ছে, এটা তো ওর নাম্বার নয়, তুমি এরকম পাঠিও না। খুব এম্বারেসিং ব্যাপারটা। তখন বলছে ওকে সরি, আমাদের দিদি নাম্বার 1-এ প্রচুর গেস্ট সিঙ্গাররা আছে, তাদের মধ্যে কেউ কি? হ্যাঁ, মানে আমি তো প্লিজ আমি গেস্ট না, আমি হোস্ট। তাই আছি। নাম বলো না। গেস না না না, নাম বলা যাবে কুলিয়াটা একটু বলতে পারো, মানে কিরকম? না 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 না, কোনো ডেসক্রিপশন চলবে না প্লিজ। আমি নয় তো? না, তাই তো ঠিক আছে। আরে তুমি প্রপোজ করলে তো আই উড বি গ্ল্যাড। আরে তুমি প্রপোজ করেছো, আরে অবভিয়াসলি অ্যাকসেপ্ট করে নিতাম তোমার প্রপোজ করেছি, করে নিত, কিন্তু আনফরচুনেটলি তুমি করলে না। अच्छा ठीक है, देर है तो भगवान के घर में देर है। তাহলে বৃষ্টির জন্য আর টেনশন বাড়িয়ে না, মিষ্টি করে একটা গান শুনিয়ে মিষ্টি দাও। করে একটা গান হয়ে যাক, গানটা গিয়ে হোক, তারপর তোমাকে আমি প্রশ্নটা করছি। तुम बिन जाऊं कहाँ, तुम बिन जाऊं कहाँ, ये दुनिया से आगे कुछ न फिर चाह सनम तुमको चाह के एक दिन पाखी उड़े हा 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 গানটা আমি দুটো ভাষায় একটু গাইলাম, সুইচ হয়ে দিলাম। আমাদের বাংলা ভাষা আর হিন্দিতে যে ফিল্মের গান অনেক সময় একই গান, একই সুরের গান অন্য কথায় হয়েছে, আজও হচ্ছে। তো তুমি একটা এরকম আজকের গান গাও। না মনো লাগে না, জীবনে কিছু যেন ভালো লাগে না, না জিয়া লাগে না, तेरे बिना मेरा कहीं जिया লাগে না, না জিয়া লাগে না। क्या बात, 10-এর উপর দেওয়া যায় নম্বর? 100 দিয়ে দাও। 100, চলো ফাইনালি 10 পয়েন্ট। একদম ফাইনাল চলে গান। এসো। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড ইয়ারিং বৃষ্টির জন্য। রুবেলা, টেনশন হচ্ছে একটু একটু কেন? একটু আমি নার্ভাস আছি। কেন, কিসের জন্যে? এই এত গেম অ্যান্ড গান, আর এত মজা যে হচ্ছে সেটা? আর সেটাও হচ্ছে। তোমায় বেশি টেনশনে রাখবো না আমি। সামিত বলে দাও তো ওর জন্য কি প্রশ্ন? গানটা শুনে নাও, তোমার প্রশ্নটা করে দিচ্ছি, খুবই সহজ, একটু অন্যরকম করে। छू कर मेरे मन को किया तूने क्या इशारा, छू कर मेरे मन को किया तूने क्या इशारा, बदला ये मौसम लगे प्यारा जग सारा, छू कर मेरे मन को किया तूने क्या इशारा, ओ छू कर मेरे मन को किया तूने क्या इशारा। প্রশ্নটা হচ্ছে এই ছোঁয়া নিয়ে একটা গান করে দাও। চঞ্চল মন
আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে, চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে। ভোরের আকাশে আলো দেখে পাখি যেন ডাকে, চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে। क्या बात क्या बात क्या बात क्या बात। बस टेंशन दूर। 10 points full। চলে এসো। চঞ্চল মন আনমনা হয় যেই জি বাংলা এবং সেন্ট্রাল গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং রুমিলার জন্য। আচ্ছা সমীর, এই নববর্ষে তো তুমি প্রথমবার এলে দিদি নাম্বার ওয়ানে। হ্যাঁ নববর্ষের পরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা জমজমা গান শুনতে ইচ্ছে করছে। Won't you be my lover? Won't you be forever? Won't you be my heart today? Oh, won't you be my lover? Won't you be forever? Won't you be my heart today? দিন দুপুরে স্বপ্নে ওড়ে তোমারই চেনা না, প্রেম তো হবে মন হারাবে সে কথা বলতে না। তাই তো কাছে দূরে এভাবে পেছে মনে তোমাকে প্রেম পাঠালাম। মামা why don't you see तुमसे प्यार है already? Oh मामा why don't you see तुमसे प्यार है already? Won't you be my lover? Won't you be forever? Won't you be my heart today? Oh, won't you be my lover? Won't you be forever? Won't you be my heart today? Oh, my love, why don't you see तुमसे प्यार है already? Oh, my love, why don't you see तुमसे प्यार है already? তানিয়া, প্রপোজাল পাওয়া হয়েছে কোনো? পাওয়া হয়েছে, কটা? তো বলতে পারবো না গুনে। মানে বলতে পারবে না এত? এমন কিছু প্রপোজাল এসেছিল খুব মজার প্রপোজাল তো সেরকম আসেনি, তবে মজার ঘটনা হচ্ছে গিয়ে যে আমি একটা লাভ লেটার পেয়েছিলাম, তো সেটা বাড়িতে নিয়ে গিয়ে খুব যত্ন সহকারে, প্রথম লাভ লেটার, বাড়িতে একটা ডায়েরি আছে, ডায়েরির মধ্যে ছোটবেলা থেকে আঁকি উকি কাটতাম, লিখতাম, তো ওটার মধ্যে সুন্দর করে রেখে দিয়েছিলাম। দাদা ডায়েরি ঘেটে লাভ লেটারটা নিয়ে মায়ের হাতে গিয়ে দিয়েছিল। তারপর মা পুরোটা পড়লো, পড়ে আমাকে এসে বলছে যে হ্যাঁ রে এটার পর কি লেখা আছে রে, আমি হাতের লেখাটা বুঝতে পারছি। তাহলে স্বামী গানটা হোক তারপর তোমার প্রশ্নটা করছি। আজ আকাশে মেঘ জমেছে, বৃষ্টি দেখে মন ভিজেছে প্রেমে, হায় প্রেমে। কত না বলা কথার ব্যাকুলতা, শূন্য স্থানে পূর্ণ করার বাসনা যে জেগে ওঠে প্রাণে। ও আজ আকাশে মেঘ জমেছে, বৃষ্টি দেখে মন ভিজেছে প্রেমে। তোমায় দেখেও আমার মন ভিজেছে প্রেমে। থ্যাংক ইউ। এই যে প্রেম, যেটা বলতে চাইছি হচ্ছে প্রেমের সঙ্গে বর্ষা বা বৃষ্টির প্রচন্ড একটা মিল। তো তুমি একটা বৃষ্টি দিয়ে গান করো, প্রেম আর বৃষ্টি নিয়ে একটা গান করো। রিমঝিমে ধারাতে চায় মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে, এলো মেঘে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনাই লাগিনি, মনে স্বপ্ন এলো মেলো, এই কি শুরু হলো প্রেমের কাহিনী। রিমঝিমে ধারাতে চায় মন হারাতে। বাহ, গানটা ঠিকঠাক চুজ করেছো। 10-এ 10।
বসে দাও। চলে এসো। ঝিমে ধারাতে ছায় জি বাংলা এবং সেন্ট্রো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড পেন্ডেন্ট তানিয়া। ছায় মন হারাতে এই ভালোবাসাতে। সেকেন্ড রাউন্ডের পর এবার স্কোর অস্মিতা 14 পয়েন্টস, সঙ্গে লেডিস ব্যাগের সেট আংটি। সৃষ্টি 16 পয়েন্টস, সঙ্গে রিস্ট ওয়াচ সানগ্লাস কানের দুল। রুমিলা 18 পয়েন্টস, সঙ্গে ডিজিটাল ক্যামেরা আংটি। তানিয়া 20 পয়েন্টস, সঙ্গে হেয়ার ড্রায়ার স্ট্রেটনার মোবাইল আইপডের সেট পেন্ডেন্ট। যতই বলা আমায় বোকা ভোলা, বোকা ভোলা, আরে বোকা ভোলা, কাল হবি তুই আমার কোকা কোলা। তোর ফিগার বড়ই যে চাচা ছোলা, চাচা ছোলা, তাই সবাই লাগে তোরে সেক্সি শিলা। ওরে বাবা, ওরে বাবা, তুই যে বললা কোকা কোলা। ওরে বাবা, ওরে বাবা, তুই যে বললা কোকা কোলা। ওরে তুই যে বলার কোকা কোলা। আরে চুলি বলো আই লাভ ইউ বলো, আই লাভ ইউ বলো, আই লাভ ইউ বলো। আর বিল্লো রানী করে আমায় বলো। আরে বিল্লো রানী করে আমায় বলো। ওরে ওরে তুই যে কোকা তুই যে বললা কোকা কোলা। আরে তুই যে বলার কোকা কোলা। শুরু করবো থার্ড রাউন্ড বাম্পার লুট। এই রাউন্ডে আমি করব 6টা প্রশ্ন। সঠিক উত্তর দিলে পেয়ে যাবে 20 পয়েন্টস, আর ভুল উত্তর দিলে -10। এটা বাজার রাউন্ড। আমি যখন এবার বলো বলবো তখন তোমরা বাজার টিপে উত্তর দেবে। কেউ যদি এবার বলার আগে বাজার টিপে দেয় তাহলে সে বাদ দিয়ে বাকি 3 জন উত্তর দেবে। আর যদি সঠিক উত্তর দিতে পারো তোমরা কি কি পেয়ে যাচ্ছ বলে দিই। আছে ডিনার সেট, 5.1 অডিও স্পিকার, ওয়াশিং মেশিন, ট্যাব, স্যান্ডউইচ গ্রিল টোস্টার এবং ড্রেসিং টেবিল। ফার্স্ট কোয়েশ্চেন, দেখো দুটো ওয়ার্ড আছে এখানে, কোলা এবং ঘর। তোমাদের একটা কমন ওয়ার্ড বার করতে হবে যেটা কোলার সঙ্গে যায়, ঘরের সঙ্গে যায়। মানে একটা কমন ওয়ার্ড যেটা কোলার আগে বসতে পারে বা পরে বসতে পারে, বা ঘরের আগে বসতে পারে বা পরে বসতে পারে। এবার বলো। কেউ বাজার প্রেস করছে না? অস্মিতা বলো। কোলা বাড়ি, বাড়ি ঘর। কোলা বাড়িটা কি? গোলা বাড়ি হয়। ওটা কি ওই যে গানটা কোলাবাড়ি দিন? ওটা ভেবেছো? বাংলায় কোনো কথা আছে কোলাবাড়ি? তাহলে দেখে নিচ্ছি। কোলা হল, হল ঘর। সরি অস্মিতা, -10। সেকেন্ড কোয়েশ্চেন, দেখো উপরে একটা ওয়ার্ড আছে হাউস, আর নিচে 3টে ছবি আছে। এই 3টে ছবির সঙ্গে কোন ছবিটা ওপরের ওয়ার্ডের সঙ্গে মেলে, মানে হাউসের সঙ্গে যায় কোন ছবিটা? এবার বলো। রুমিলা। হাউসফুল। কোন ছবিটা যাচ্ছে তাহলে? ফুলের। ফুলের। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্ট। কি নেবে বলো? ওয়াশিং মেশিন। থার্ড কোয়েশ্চেন, স্ক্রিনে একটা বক্স আসবে, তার ভেতর থেকে 5খানা ছবি বেরোবে। আবার বক্সে যখন ছবিগুলো ঢুকবে একটা ঢুকবে না, মানে 4খানা ছবি ঢুকবে। তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে কোন ছবিটা বক্সের ভেতর ঢুকলো না। বক্স এলো, খুলে গেল, ওয়াশিং মেশিন বেরোলো, ডায়েরি পেন বেরোলো, ছাতা বেরোলো, জলের বোতল বেরোলো, রিক্সা বেরোলো। এবার বলো অস্মিতা। জলের বোতল। জলের বোতল ঢোকেনি বক্সে, তাই তো? দেখে নি। ওয়াশিং মেশিন ঢুকলো, ডায়েরি পেন ঢুকলো, ছাতা ঢুকলো, রিক্সা ঢুকলো, জল ঢোকেনি। রাইট আনসার, 20 পয়েন্ট। কি নেবে বলো? ট্যাব নেবে। ফোর্থ কোয়েশ্চেন, সুজয় আর রাহুল দুজনেরই লম্বা চুল, তারা দুজনেই বাইকে করে বেড়াতে যাচ্ছে। হঠাৎ রাহুলের চুল সুজয়ের চোখে এসে লাগতেই সুজয় বলল, এবার তোকে ন্যাড়া করিয়ে দেব কিন্তু।
কে বাইক চালাচ্ছে? এবার বলো রুমিলা। সুজয়। সুজয় বাইক চালাচ্ছিল, দেখে নি। যে সামনে বাইক চালায় তার চুলটা তো পেছনের দিকে ওড়ে। সুজয় পেছনে বসেছিল, রাহুল বাইক চালাচ্ছিল, রাহুলের চুলটা পেছনে চলে গেছে সুজয়ের চোখে। সরি, -10। ফিফথ কোয়েশ্চেন। দেখো ওপরে একটা ওয়ার্ড আছে আর নিচে একটা ক্লু। তোমাদের ক্লুটা পড়ে বলতে হবে ওপরের ওয়ার্ডটা কি। স্কুল শেষে যাওয়া, উচ্চ শিক্ষা পাওয়া। এবার বলো বৃষ্টি। মহাবিদ্যালয়। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্ট। কি নেবে বলো? সাউন্ড সিস্টেম। 5.1 সাউন্ড সিস্টেম। লাস্ট কোয়েশ্চেন। স্ক্রিনে একটা জিনিসের অংশকে খুব ক্লোজ করে দেখানো হবে, তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে জিনিসটা কি। এবার বলো তানিয়া। হেডফোন। হেডফোন, দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্ট। কি নেবে বলো? টোস্টার এবং স্যান্ডউইচ গ্রিল, তাই তো? আজকের পর্বের প্রশ্ন হলো, আঙুলে মাছের কাঁটা ঢুকে গেলে কি লাগালে কাঁটা উঠে আসে? গরম সুজি না গরম হিং? সঠিক উত্তর দিতে টাইপ করুন DDN স্পেস আপনার উত্তর, নাম, জেলার নাম আর পাঠিয়ে দিন 57575-এ। উত্তর পাঠাবেন রাত 9টার মধ্যে এবং লাকি উইনারের নাম আমরা ঘোষণা করব রাত 9:30 থেকে 10:30টার মধ্যে। সবার কেমন লাগলো খেলে? খুব ভালো লাগলো খেলে, ভীষণ এনজয় করেছি। ছুটি ভালো কাটালে বলো? হ্যাঁ, দারুণ। ভীষণ ভালো কাটলো, একটা মেমোরেবল একটা ব্যাপার হয়ে রইলো, কোনোদিন ভুলবো না। তোমরা সবাই আমার কাছে দিদি নাম্বার 1, তোমরা খুব ভালো খেলেছো, কিন্তু খেলার ক্ষেত্রে একটু পয়েন্টস এদিক ওদিক হয়, তার জন্য একজনের নাম বলতে হয়। আজকে দিদি নাম্বার 1 হলো তানিয়া। তানিয়া পেয়ে গেছে হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেটনার, মোবাইল, আইপড, পেন্ডেন্ট, স্যান্ডউইচ গ্রিল, টোস্টার। কিন্তু তানিয়া, তোমার খেলা এখনো শেষ হয়নি, তোমার জন্য আছে মাহালুট। তানিয়া দেখো, তোমার জন্য মাহালুট খেলা হাজির আছে। ট্রলি ব্যাগ, টিভি, গ্যাস তন্দুর, মাইক্রো ওভেন, চেয়ারের সেট, আর প্রত্যেকটা গিফটের পাশে একটা করে খেলা আছে। এইভাবে তুমি যদি প্রত্যেকটা খেলা সাকসেসফুলি খেলে 4খানা গিফটস তুমি যদি ইয়েলো লাইনের ওপারে করে দিতে পারো, তাহলে 5 নম্বর গিফটটা অটোমেটিক্যালি তোমার হয়ে যাবে। আর তার সাথে পেয়ে যাবে সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা জুয়েলারি এবং প্রিয় গোপাল বিষয়ের একটি শাড়ি। আর কোনো কারণে 4খানা গিফট তুমি যদি ওপারে না রেখে আসতে পারো সাকসেসফুলি খেলে, তাহলে কিছুই পাবে না। খেলার নিয়মে তোমাকে একটা গিফট ফেরত দিতে হবে। আর এখানে দেখো 2টো ভারী গিফট আছে, মাইক্রো ওভেন আর চেয়ারের সেট। তার জন্য তুমি 3 জনের মধ্যে একজনকে নিতে পারো হেল্পের জন্য। কাকে নিতে চাও? যাক আমার সাথে। রুমিলা, চলো চলে এসো দুজনে। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। রাউন্ড থেকে পেয়ে গেছো টিভি, ট্রলি ব্যাগ, গ্যাস তন্দুর, মাইক্রো ওভেন এবং চেয়ারের সেট। আর তার সাথে পেয়ে গেছো সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা জুয়েলারি। আর প্রিয় গোপাল বিষয়ের একটি শাড়ি। খুশি? খুশি। তোমরাও চলে এসো, তোমাদের জন্য আছে গিফট।
বৃষ্টি, তোমার জন্য আছে পালসে এবং ট্রফি। থ্যাংক ইউ। রুমিলা, তোমার জন্য পালসে থ্যাংক ইউ। এবং ট্রফি। থ্যাংক ইউ। অস্মিতা, তোমার জন্য পালসে থ্যাংক ইউ। এবং ট্রফি। আর আজকে দিদি নাম্বার 1 তানিয়া পেয়ে গেছে দিদি নাম্বার 1 এর তরফ থেকে একটা ব্যাচ, জি বাংলা এবং সেন্ট্রাল গোল্ডের তরফ থেকে একটা সোনার হার, উইনারের ট্রফি, অরিশের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার এবং 9x9 এর তরফ থেকে 1000 টাকার একটা গিফট ভাউচার। আর তোমার জীবনকে সুগন্ধে ভরিয়ে তুলতে সিক্রেট টেম্পটেশনের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। কেমন লাগছে? খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো খেলে? ভালো লাগছে। আপনারাও ভালো থাকুন, দেখা হবে পরের দিন। নমস্কার। গুড়িয়া গুড়িয়া তুই আমার গুড়িয়া, তোর সঙ্গে ঝিঙ্কু না করনা। জ্বলিয়ে